বন্ধুরা, ঘোষবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি পিয়ালি আজ আবার চলে এসেছি। আজকে ভাবলাম কাঁঠালের সিজন তো শেষ হতে চলেছে, তো কিছু একটা তৈরি করা যায়। তো কাঁঠালের দানাটা দিয়ে অনেক কিছুই করা যায়। আজ আমি ভাবছি এই কাঁঠালের দানা দিয়ে ভর্তা তৈরি করব। তো আসুন একসাথে তাহলে তৈরি করে ফেলি কাঁঠালের দানার ভর্তা। প্রথমে প্রেসার কুকারের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ওর মধ্যে কাঁঠালের দানাগুলো ভালো করে ছাড়িয়ে, দেখুন এইভাবে ছাড়িয়ে খোলাগুলো বাদ দিয়েছি, আর এই দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিলাম আর অল্প একটু নুন এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। প্রেসারের দুটো মতন সিটি দিয়ে নেব। দেখা যাক সিটিটা হোক ততক্ষণ। প্রেসার কুকারে কাঁঠালের দানাগুলো সিটি হচ্ছে, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। সর্ষের তেল দিলাম কড়াইতে, তার মধ্যে 3খানা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দিলাম। তেল আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো, রেখে ওই তেলেই মশলাটা তৈরি করব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে দুটো পেঁয়াজ কুচে রেখেছিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। খাবারটা খেতে খুবই ভালো হয়, এটা হলে আর পাতে অন্য কিছুই লাগে না, ভর্তাটা এতই সুন্দর হয়। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। 4 কোয়া মতো রসুন আমি কুচো কুচো করে নিয়েছি, আর এরকম একটা টমেটোর হাফ দেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি অর্ধেক টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। একটু নুনও দিচ্ছি মশলাটার মধ্যে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। ওদিকে আমার প্রেসারের সিটিটা পড়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেখি কেমন সিদ্ধ হলো। প্রেসার কুকারের ঢাকাটা এবার খুলে দেখি তাহলে দানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভালোই সিদ্ধ হয়ে গেছে দানাগুলো। বাটিটার মধ্যে এগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। কাঁঠালের দানাগুলো মাখার পর দেখুন কেমন সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে এবার শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে মেখে দিচ্ছি। এবার এটাকে এই মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াতে আমি মশলাটা আগেই তৈরি করে রেখেছি দেখুন। এবার ওর মধ্যে আমি কড়ার মধ্যে আমি এই কাঁঠালের দানা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা অল্পই দেব, কারণ দানাটা সিদ্ধর সময় তো একটু নুন দিয়ে রেখেছিলাম, আর মশলাটা কষানোর সময় একটু দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আর সব শেষে আর একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু লেবুর রস দেব, দিলে বেশ টক টক, খাবারটা খেতেও খুব স্বাদ হবে। একটা লেবুকে 4 টুকরো করে তার একটা টুকরো রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু টক টক স্বাদটা আসবে, দেখবেন খেতে খুব টেস্টি হবে, মজাদার লাগবে। এটা দিয়েই মনে হবে সব ভাত খাওয়া হয়ে যাবে। এবার তাহলে গ্যাসটা বন্ধ করে আমি এটা সার্ভ করে দেব। দেখুন কেমন সুন্দর আমার ভর্তা তৈরি হয়ে গেছে।
আপনারা সকলেই এই রেসিপিটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, খুব মজাদার লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা তো আমার সঙ্গে আছেনই, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। অবশ্যই তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে।